আচ্ছা মরিয়ম, জি। তুমি যে অস্ত্রটা দিয়ে তোমার শাশুড়িরে কোপাইছিলা জি। সেটা কোথায় লুকিয়ে রাখছিলা? সেটা এর ভিতরে। এই ওয়ার্ড্রবের কথাই জি। বলছিলা? দেখো কোথায়। জি। এইরকম একটা ছোট ব্যাগের ভিতরে আছে, কই দেখো তো। কই, এটা তো এটাই সেই চাপাতি। জি। ভাঙলো কিভাবে এটা? হাত থেকে পড়ে গেছিল। মানে কোপানোর সময় পরে জি। পরে হাত থেকে পড়ে গেলে ভেঙে গেছে? জি। আচ্ছা আচ্ছা, এখানে তো কোনো রক্তের দাগ টাগ নাই, কারণ কি? ধুয়ে ফেলছো? জি। এই যে জোড়া লাগানো ওইটাই। না, রক্তের দাগ আর নাই, চকচকে। ঠিক আছে, আমরা এগুলো এখন জব্দ করব। আর আপনার ওই যে ন্যাকড়াটা একটু দেখাবে না? আচ্ছা। এটা কি আপনার ভেন্টি ব্যাগ? জি। ওয়ার্ড্রপের কয় নাম্বার ড্রয়ারে দেখেন তো। প্রথম নাম। প্রথম দেয়া। 1 নং ড্রয়ার, মানে সবার উপরের ডাই। জি। দেখি বাবা, এটা কিভাবে লাগান। দেখান। এই যে। মানে এটা দিয়ে রক্ত মুছছেন? জি। রক্ত কোথায় কোথায় লাগছিল? একটু ওখানেই লাগছিল খালি। তা ওই লাশ যখন বস্তার ভিতরে নিয়ে গেছেন তখন ওই রাস্তাগুলোতে ওই পর্যন্ত লাগে নাই? না, অত বেশি লাগে না, শুধু আচ্ছা, এখানে লাগেছিল লাশটা একটা কোথায় রাখছিলেন একটু দেখান তো, দ্রুত আসুন। এটা ধুয়ে ফেলছেন পরে? জি। পরে আপনি এই যে মারার পর আপনার একা একা থাকতে ভয় লাগতেছিল না? হুম। ভয় পাচ্ছিলেন? হুম। তা প্রথমে স্বীকার করতেছিলেন না কেন? আপনার তো শাশুড়ি মা মতো না? এটা ঘটনা ঘটাইছে, লাশটা কোথায় রেখেছেন? এখানে। এখানে রাখছিলেন? জি। কিসের ভিতর ঢুকানো ছিল? বস্তায়। বস্তার ভিতর ঢুকানো ছিল? জি। তারপর কি আরো বস্তা দিয়ে ঢাকছিলেন না? জি। বস্তাগুলো কোথা থেকে নিয়েছিলেন? বাসায় ফ্রিজের ওখানে ছিল। ফ্রিজের ওখানে ছিল? জি। আপনার কি এখন মনে একটু খারাপ লাগতেছে? কষ্ট হয়? ঠিক আছে, হয়েছে, ডান। মরিয়ম, তাই তো? জি। তোমার শাশুড়ির নাম কি? সকিনা। আচ্ছা, তো তোমার গতকাল যখন তুমি ধরো এই কাজটা কটাই ফেলছো, জি। কুপাইছো, জি। তারপর তুমি কত ঘন্টা একা একা বসেছিলা? অনেকক্ষণ। অনেকক্ষণ। ভয় পাচ্ছিলে না? জি। যে ভয় পাচ্ছিলা? জি। কষ্ট লাগছে তোমার? হ্যাঁ। ধন্যবাদ আপনাদেরকে। আপনার নিশ্চয় অবগত আছেন যে গতকালকে রাত 12:30 ঘটিকার দিকে যশোরের বেশপাড়ায় ষাটোর্ধ্ব একজন ভদ্র মহিলা নিঃশংসভাবে খুনের শিকার হয়, এরকম একটি তথ্য আসে। প্রথমে আমাদের কাছে তার ছেলে শহীদুল ইসলাম সেই লিখিতভাবে কমপ্লেইন করে যে তার মাকে সে খুঁজে পাচ্ছে না। মাকে খুঁজে পাচ্ছে না, সে সকালে বাইরে গেছিল। তার মিসেস জানায় যে তার মা বাইরে কাজের জন্য গিয়েছে বা তালিম দেওয়ার জন্য গিয়েছে, এখনো ফিরে নাই। তো এই ঘটনার পরে সে বাসায় এসে যখন রাত্রে দেখলো যে তার মা নাই, তখন সে থানায় যায়, থানায় যেয়ে লিখিত একটা অভিযোগ করে। পরবর্তীতে রাত্রে 12:30 ঘটিকার দিকে তার বাড়ির সামনে কলাপসিবল গেটের বাইরে একটা ব্যাগের মধ্যে তার বস্তার মধ্যে তার মায়ের ডেড বডি পায়। তো আমরা এই সংবাদ পাওয়ার পরপরই জেলা পুলিশ, বিশেষ করে কোতোয়ালি থানা এবং আমাদের ডিবির টিম একসাথে কাজ করতে যে জানতে পারে এই ভদ্রমহিলাকে জবাই করে হত্যা করা হয়েছে এই বস্তার মধ্যে তার যখন লাশে করা হয়। তো এই সময় আমরা যখন কথা বলতে যাই এই ভিকটিম পরিবারে কারা ছিল, কি ঘটনা, কথা বলতে যে আমরা দেখি যে এই শহীদুল ইসলাম যে ওনার মিসেস মরিয়ম, তার আচার আচরণ সন্দেহজনক। তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর যে আমরা এক পর্যায়ে তাকে ডিবিতে নিয়ে আসি। প্রাথমিকভাবে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিল যে তার শাশুড়ি এখানে গিয়েছে, ওখানে গিয়েছে, বিভিন্ন বিষয়। এই কথাগুলো যখন বারবার তাকে জিজ্ঞেস করা হয়, সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। তখনই আমাদের সন্দেহ আরও দৃঢ় হয় যে সে বাড়িতে সে আর তার শাশুড়ি ছিল, এখানে কোনো ঘটনা ঘটছে কিনা। তো এই এক পর্যায়ে তাকে বারবার এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে, যেহেতু পেশাদার সে খুনি না, সে তখন স্বীকার করে ফেলে যে তার স্বামী অর্থাৎ ওই যে মারা গেছেন ওনার ছেলে শহীদুল, সে বাইরে যাওয়ার পরে তার শাশুড়ি এবং এই ভদ্রমহিলা যে মরিয়ম অভিযুক্ত, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। সেই ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে সে তার শাশুড়িকে তাদের ঘরে থাকা যে চাপাতি ছিল সেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে। তো এইটা হত্যা করার পরে সে আসলে বুঝে উঠতে পারছিল না কি করবে। পরবর্তীতে সে এই বস্তাবন্দি লাশ করে, বস্তাবন্দি রাখে এবং সেই চাপাতিটা ওয়ার্ড্রপের মধ্যে লুকিয়ে রাখে। সেই জিজ্ঞাসাবাদে সর্বশেষ যখন এই ঘটনাগুলো বলে, আমরা তার এই বক্তব্য অনুযায়ী তার বাড়িতে আমরা তল্লাশি করি। তল্লাশি করে তার
বাড়ির যে ওয়ার্ড্রোবের ভিতর থেকে আমরা সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাপাতি সেটি উদ্ধার করতে সক্ষম হই। এটি আসলে অত্যন্ত একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল। পারিবারিক দ্বন্দ্বের মাধ্যমে যে ধরনের ঘটনাগুলো ঘটে মধ্যযুগে আমরা দেখতাম, সে ধরনের একটা ঘটনার আবারও পুনরাবৃত্তি। তো আমরা যশোরবাসীকে বলতে চাই যে কারোর সাথে যদি কোনো বিষয়ে বনিবনা না হয়, কোনো সমস্যা হয়, সাথে সাথে আপনারা তার পরিবারের অন্য যারা সদস্য আছে তাদেরকে জানাতে, বা বেশি সমস্যা হলে আরও যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও জানাতে, বা প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য। কিন্তু কেউ আমরা এই উত্তেজনার বশবর্তী হয়ে এরকম ন্যাক্কারজনক কোনো ঘটনার সাথে যাতে জড়িত না হয় সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো। ধন্যবাদ। এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। হত্যাকাণ্ডের সময় কি একাই ছিল না? যে আমরা এখনো পর্যন্ত জেনেছি যে হত্যাকাণ্ডে সে একাই ছিল এবং তাদের দুইজনকার মধ্যকার আগে পূর্বেও বিভিন্ন ধরনের ঝগড়া হয়েছে। গতকালকেও এরকম একটা ঝগড়ার বশবর্তী হয়ে হঠাৎ উত্তেজনার বশবর্তী হয়ে সেই ঘটনা ঘটিয়েছে। জি, আমরা জেনেছি যে এই দুইজনের মধ্যকার পূর্বে এরকম ঘটনার নজির ছিল। মূলত ঘটনাটা ঘটেছে কয়টার দিকে? কালকে দুপুর 12টা 12:30 দিকে। এই জন্য তার স্বামীকেও সে বলছিল যে তুমি দুপুরের খাবার বাইরে খেয়ে এসো। স্বামী যাওয়ার পরে ঘটনা ঘটেছে। রাইট। হত্যাকাণ্ডের ঘটনাটা মানে কিভাবে হত্যা করলো জানতে পেরেছেন কিনা? আমরা তো বললাম যে কুপিয়ে হত্যা করেছে, সে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সে প্রথমে তার শাশুড়িকে একটা আঘাত করে, সে আঘাতটা তার লাগে না। তখন তার শাশুড়ি তাকে বলে তুই আমাকে মারতে আসছিস, তোকে আমি জেল খাটাবো। তখন সে চিন্তা করে যে আমি তো ফেল অ্যাটম যেহেতু হয়েছি, সে তো জেনে গেছে আমি তাকে মারার চেষ্টা করছি বা চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করছি। তো সে বেঁচে থাকলে, জীবিত থাকলে তো সে এই বিষয় নিয়ে তার এখানে সংসার করা, এবং এই ভদ্রমহিলার সাথে তার এই স্বামী মানে শাশুড়ির সাথে ঝগড়ার কারণে কিন্তু তার একবার ডিভোর্সও হয়ে গেছিল। 1 মাস আগে সে আবার সংসার নতুন করে করা শুরু করছে। এই বিষয়গুলো সে আসলে সামাল দিতে পারে নাই। সে তখন মনে করে যে তাহলে একবারে মেরে ফেলি, এই কারণে তার উপর জুপুরি কুপিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করে। জি, আমরা আসামির ছবি দিব, কিন্তু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করবো। আমরা আসামির সাথে আপনার কথা বলতে, আসামি হচ্ছে প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে আমরা চাই যে তার যে বিষয়গুলো, সেফটি বিষয়গুলো আছে এগুলো আমরা রাখবো। জাস্ট আমরা ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিব। আরেকটা বিষয় যে চাপাতি সহ আসামির ছবি আমরা এই ছেলে যে মহিলা আঘাতের স্বামী কি করে? তার একটা দোকানে সে কর্মচারী, মালিক ভাড়া থাকে না? ভাড়া থাকে। দেখলাম যে অ্যাডভোকেটের যে মহাসিন নেতা করে। মহিলা তো আটক। জি, মহিলা বিয়ে হয়েছে যেটা মধ্যে শুনেছি কতদিন বিয়ে হয়েছে? প্রথম বিয়ে 2 বছর 2.5 বছরের মতো এরকম। আসামিকে রাত্রে আমরা 12:30 দিকের ঘটনা, আমরা রাত্রে 2টা 2:30টার পরে আসামিকে আমরা আমাদের কাছে দিই। ওর ছেলে রাত্রে কখন থেকে আসছিল? 10টার দিকে। তখন বাড়ির সামনে দেখে নিয়ে না, তখন সে দেখে নাই এবং তখন থানায় অভিযোগ করে। থানায় অভিযোগ তো পরবর্তীতে দেখেছি